আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কিউএনএ এসএসসি সাজেশন এই বইটা কিভাবে পড়লে তুমি সবচেয়ে ভালো আউটপুট পাবা। এবং এটা শুধুমাত্র কিউএনএ এসএসসি সাজেশন না, এটা যে কোনো সাজেশন বুক তুমি কিভাবে পড়ে তোমার স্কুলের পরীক্ষা বা যাদের সামনে এখন এসএসসি পরীক্ষা সেই পরীক্ষায় সর্বোচ্চ আউটপুট নিবা, সেটা আজকের এই ভিডিও আলোচ্য বিষয়। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমাদের এসএসসি সাজেশন এই বছরই প্রায় 20,000 মানুষজনের হাতে চলে গেছে। তো আমাদের আসলে টার্গেট হলো যে এই মানুষগুলা যাতে একটা প্রপার গাইডেন্সে বইগুলো পড়তে পারে, সেজন্য এই ভিডিওটা বানানো। তো চলো শুরু করা যাক, ভিডিওটা একটু দেখি। আমাদের প্রথম যে সাবজেক্টটা সেটা হলো বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়। এসএসসি সাজেশনে বাংলা প্রথম পত্র যদি তুমি দেখো, তুমি দেখবা হলো প্রথমে হলো গদ্য পদ্য দেওয়া আছে, ঠিক আছে। এবং গদ্যের মধ্যে তুমি দেখবা বা পদ্যের মধ্যে তুমি দেখবা যে আমাদের বোর্ডে পাস করার জন্য টপিক, বোর্ডে প্লাস পাওয়ার জন্য টপিক, বোর্ডে প্লেস পাওয়ার জন্য টপিক বলা হচ্ছে। এখন প্রথমে জানতে হবে যে এই যে বইটার যে 3 ধাপের টপিক বিন্যাস তুমি প্রতি সাবজেক্টেই পাবা, প্রতি চ্যাপ্টারেই পাবা, এটা রিজনটা কি? এটা রিজনটা হলো যে যখন তুমি বোর্ডে শুধু পাস করতে চাও তখন তুমি জাস্ট বোর্ডে পাস করার টপিক পড়বা, ঠিক আছে। তুমি যখন বোর্ডে প্লাস পাইতে চাও তখন কিন্তু তোমাকে এই পাস করার টপিক প্লাস তোমাকে বোর্ডে এ প্লাস পাওয়ার টপিক পড়তে হবে। দেন যখন তুমি চাচ্ছ যে না আরও ভালো রেজাল্ট করতে চাই, যারা একান্ত খুব ভালো স্টুডেন্ট, তারা এই 2 টাইপের টপিকের সাথে বোর্ডে প্লেস পাওয়ার জন্য এই 3টিও টাইপের টপিকগুলো পড়বে। এবং বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তুমি যদি দেখো যে যেমন হলো আমাদের নিম গাছ থেকে, ঠিক আছে, নিম গাছে পাশ করার জন্য কি দেখা আছে, বাংলাদেশের কর্মব্যস্ত গৃহিণী ও লক্ষ্মী বউয়ের জীবন বাস্তবতা এবং বৃক্ষের উপকারের দিক। সো এইখানে টপিকগুলো দেওয়া আছে যে তোমার যদি সৃজনশীল আসে সাধারণত এই 2টা আঙ্গিক থেকে আসবে। সো তুমি কি করবা, তুমি সাজেশনের এই 2টা টপিক দেখার পরে তোমার বইয়ের মধ্যে ওই যে টপিকগুলো রিলেটেড যে পেজগুলো আছে বা যেই লাইনগুলো আছে বা যেই এরিয়াগুলো আছে সেগুলো সুন্দর মতো মার্ক করে ফেলবা, ঠিক আছে। এবং ওগুলা ভালো মতো পড়ে যাবে যাতে তোমার ওইখান থেকে উদ্দীপক আসলে তুমি লিখতে পারো। এর পরবর্তীতে আসি বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রতে তুমি যেটা সিম্পলি পাবা সেটা হলো যে আমাদের ভাব সম্প্রসারণ বা রিটেন আইটেমগুলো 3 ধাপে দেওয়া আছে, যেগুলো হাইলি আনলাইকলি যে তোমার বোর্ডে আসবে, যেগুলো দ্বিতীয় ধাপের ইম্পর্টেন্ট, যেগুলো তৃতীয় ধাপের ইম্পর্টেন্ট। এখন বাংলা দ্বিতীয় পত্র এমনিও কিন্তু তুমি আমি কেউই মুখস্থ করি না, আমরা সবাই হলো বানায় লিখি। তোমার কাজ হলো যে এখানে যে টপিকগুলো আছে যার যেরকম টার্গেট, এইরকম যে যে পাস করতে চায় সে শুধু এই সারাংশ সারমর্ম দেখে যাবে, দেখার পরে সে সুন্দর মতো বই থেকে জাস্ট রিডিং পড়ে যাও। সো তোমার কাজ হলো এইগুলো রিডিং পড়ে যাওয়া। রচনার ক্ষেত্রে যদি রচনা হয়, রচনার ক্ষেত্রে তোমাকে পয়েন্টগুলা মুখস্থ করে যাইতে হবে যে কি কি পয়েন্ট তুমি লিখবা, দেন বাকিটা বানায় লেখলা। তুমি এখানে যদি কোনো কবিতা অ্যাড করতে চাও, তুমি যদি কোনো কোটেশন অ্যাড করতে চাও, এগুলা সুন্দর মতো একটা জায়গায় পারলে নোট করতে পারো, ঠিক আছে, যাতে তোমার যখন এগুলো আসবে এখান থেকে তুমি লিখতে পারো। গেল, এটা আমাদের বাংলা গেল। এরপরে যদি আসি ইংলিশ, ইংলিশের ক্ষেত্রে তোমরা দেখতে পাবা সেম জিনিস আরেকবার, যে ইংলিশে তোমাদের যেমন সিন কম্প্রিহেনশন কি কি আসতে পারে, হ্যাঁ, সিন প্যাসেজ এগুলাও দেওয়া আছে এবং আনসিন প্যাসেজও দেওয়া আছে। তোমার কাজ হলো এই যে সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ আমরা যেগুলা দিছি এগুলা সুন্দর মতো তোমার যে কোনো একটা মডেল টেস্ট বই থেকে এই সেম সিন প্যাসেজ বা আনসিন প্যাসেজের উপর যে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার বা সামারি বা যেটা আছে সেটা সুন্দর মতো ওই সিন বা আনসিন প্যাসেজ থেকে পড়ে না। এখানে একটা প্রো টিপ হইলো, আমরা সাজেশনটা লিখছি ইউনিভার্সালি ফর অল বোর্ডস, কিন্তু যখন ইংলিশ হয় ইংলিশ কিন্তু বোর্ড স্পেসিফিক কিছু কোশ্চেন থাকে। সো তোমার এই সাজেশনের পাশাপাশি তোমার বোর্ড যেটা আছে, তোমার বোর্ডের প্রথম অ্যাটলিস্ট ফার্স্ট 10টা স্কুলের কোশ্চেন তুমি সলভ করে যাও, ঠিক আছে। আর যেগুলো রিটেন আইটেমস এগুলো তো অনেকগুলোই দেওয়া আছে, তুমি এমনিও মুখস্থ কোনোটাই করবে না, তাও আমরা 10-12টা করে দেওয়ার চেষ্টা করছি। এগুলো জাস্ট রিডিং দিয়ে যাবা, যে কোনো একটা ইংলিশ গ্রামার বই নিয়ে এই আইটেমগুলা রিডিং দিয়ে গেলা, ঠিক আছে, জাস্ট রিডিং দিয়ে গেলা যাতে তুমি পরীক্ষার হলে মোটামুটি গ্রামাটিক্যালি রাইট করে লিখে আসতে পারো। এরপর আসলো হলো আমাদের ম্যাথ, জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথ। তুমি ম্যাথের যখনই তুমি সাজেশনটা খুলবা তুমি দেখতে পাবা যে এখানে টপিক লেখা আছে এবং কত কত সালে আসছে। তো তুমি বুঝতেই পারতেছো এখানে 3 ধাপের টপিক বিন্যাস আছে। এই ধাপটাতে দেখো কতবার একই টপিক থেকে কোশ্চেন আসছে সকল বোর্ডে। তো এখানে তোমাদের আবার সেম বোর্ড পাস, বোর্ড প্লাস, বোর্ড প্লেস। এখন এখানে একটা ব্যাপার আছে, যেমন ধরো তোমাকে এখানে টপিক দিছে উৎপাদকে বিশ্লেষণ। তা ভাই উৎপাদকে বিশ্লেষণ তো অসংখ্য ম্যাথ হইতে পারে, উৎপাদকের বিশ্লেষণের ম্যাথড তো তোমার বইতে নিয়ারলি 30 থেকে 40টা। সো আমি কি 30 থেকে 40টা ম্যাথ করতে বলছি? উত্তর হলো না। সো ম্যাথের ক্ষেত্রে আরও স্পেসিফিকভাবে হেল্প করার জন্য আমাদের এখানে ম্যাথ এক্সক্লুসিভ সাজেশন নামে একটা পার্ট আছে, যেখানে এই যে শুরুর দিকে আমি টপিকগুলো বলছিলাম না, এই টপিকগুলোর স্পেসিফিক্যালি কোন টাইপের কোশ্চেনগুলা তোমার ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে। যেমন এখানে
এটা যদি 5x² - 5x + 2k k এর কোন মানের জন্য f(7) = f(2) = 0 হবে। এই যে আমি এক্স্যাক্টলি তোমাকে ম্যাথের উদাহরণ দিয়ে দিছি। সো তোমার কাজ হলো এই টপিকগুলো দেখা, তোমার এই টপিকগুলোর উপর বইয়ে যেগুলো ম্যাথ আছে সেগুলো করতে হবে। কিন্তু এই যে এইখানে আমরা যে ম্যাথগুলো দিছি, এই ম্যাথগুলো মাস্ট বি ডান, মানে মাস্ট বি ডান। এগুলা সুন্দর মতো নিজে হাতে লিখে ম্যাথগুলো করার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আসি আমরা আমাদের সব ম্যাথের ক্ষেত্রে এই সেম, যে আমাদের এখানে উপপাদ্য সম্পাদ্যর ক্ষেত্রেও তুমি দেখতে পাবা যে উপপাদ্য সম্পাদ্য কোন কোন টপিক থেকে ইম্পর্টেন্ট যেগুলো দেওয়া আছে, দেন তোমার এখানে উদাহরণের ম্যাথ পাবা। সো তোমার এই উদাহরণের ম্যাথগুলো একদম টু দি পয়েন্ট করে যাইতে হবে, ঠিক আছে? এবং আরেকটা কাজ করতে পারো, প্রো টিপ দিয়ে দেই। প্রো টিপ, এই যে উদাহরণের যে ম্যাথগুলো আছে এগুলা বইয়ের কোন ম্যাথকে ইন্ডিকেট করতেছে, হ্যাঁ, ওই ম্যাথগুলোও তুমি করে যেতে পারো, বইয়ের ওই ম্যাথগুলোও তুমি করে যেতে পারো। এটাতে তোমার লাভ হবে যে তুমি যখন বইয়ের ম্যাথগুলোর সাথে ইন্ডিকেট করে যাবে, এখানকার যদিও বইয়ের মেজরিটি বইয়েরই ম্যাথ, বাট বইয়ের ম্যাথগুলোর সাথে যখন তুমি কোলাবোরেট করে পড়ে যাবা, তখন যখন তোমার এসএসসি পরীক্ষায় কমন আসবে তখন তুমি একটু কনফিডেন্ট থাকবা। সাজেশন থেকে কমন পাওয়া হচ্ছে তোমার ব্রেনের কনফিডেন্স বেশি থাকবে যখন তুমি বই থেকে কমন পাবো, যে আর এটা তো করছি আমি 2 বছর ধরে ম্যাথ করছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, সেটা হলো যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটারই সেম প্রসেস। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা যে কোনো সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে তুমি প্রথমে পাবা জ্ঞানমূলক প্রশ্ন। সো জ্ঞানমূলক প্রশ্ন কোনোটাই বাদ দেওয়া যাবে না, কারণ আমরা সাধারণত ক খ কিন্তু মেজরিটি স্টুডেন্ট পড়েই না। সো এখানে যে কয়টা ক খ আছে এগুলো সুন্দর মতো পড়ে যাবা। কোথা থেকে পড়তে পারো? তুমি চাইলে তোমাদের মেডিজি থেকে পড়তে পারো, মেডিজিতে দেখবে এই ক খগুলোই দেওয়া আছে। অথবা তুমি চাইলে তোমার মেইন বই থেকেও পড়তে পারো, অথবা তুমি চাইলে গাইড বই থেকে পড়তে পারো, যেটা তোমার ভালো লাগে। সো জ্ঞানমূলক, অনুধাবনমূলক গেল। এখন যদি তুমি উচ্চতর দক্ষতা বা প্রয়োগে আসো, গ ঘ নাম্বারের সাজেশনে আসো, এখানে তুমি ওই সেম বোর্ড পাস, বোর্ড প্লাস, বোর্ড প্লেস এবং বোর্ড পাস টপিকের ক্ষেত্রে এখানে লেখা আছে গতি সম্পর্কিত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ, সূত্রের প্রতিবেদন টাইপের জিনিসপাতিগুলো। সো এটা কতবার আসছে কত বোর্ডে, সো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই রিলেটেড কোশ্চেনগুলো তোমাকে তোমার বই থেকে সলভ করে যেতে হবে। যেমন এইটাতে দেখো বোর্ডে A+ পাওয়ার জন্য কতবার আসছে, বোর্ডে প্লেস করার জন্য কতবার আসছে, প্রত্যেকটার ক্ষেত্রে এরকম বিন্যাস আছে। এখন তোমার কাজ হলো তুমি যে এই যে সাজেশনটা দেখতে পাইলে এই টপিকটা, হ্যাঁ, প্রথমত তোমার এই টপিকটা হলো থিওরি ক্লিয়ার করতে হবে, থিওরি ক্লিয়ার করতে হবে। এবং এই রিলেটেড যদি কোনো ম্যাথ থাকে বা কোনো কোশ্চেন থাকে বইতে, ওটা করে ফেলতে হবে। অথবা যদি আরেকটু ভালো স্টুডেন্ট হও তাহলে শুধু বই না, পারলে মেডিজি থেকে এই রিলেটেড কোশ্চেনগুলা সলভ করে ফেলতে হবে। এখন একটা সুবিধা আছে, এই যে একটু আগে তোমাদেরকে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের ম্যাথ দেখাইলাম না, আর এই যে এখানে দেখো ফিজিক্সের টপিকগুলা, এগুলার উপরেই তুমি টেস্ট পেপারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সৃজনশীল যেগুলো আছে এগুলা কিন্তু এই সলিউশন বইটাতে আছে। সো তুমি যারা একান্ত মেডিজি সলিউশন করো নাই বা লাস্টের দিকে আসে অত বড় মেডিজি পড়তে পারতেছো না, তাদের জন্য এই যে এসএসসি সাজেশন উইথ সলিউশনের সলিউশন পার্ট যেটা, হ্যাঁ, এই সলিউশন পার্টটা টোটালটা সলভ করে যাও, ঠিক আছে? এই হইলো আমাদের কথা। এখন আসো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে আমাদের প্রথমত ক খ একসাথে দেওয়া আছে, কারণ বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ক আর খকে আসলে আলাদা করা যায় না। ওই একই কোশ্চেন কতে দিতে পারে, খতেও দিতে পারে, জাস্ট লেংথের ডিফারেন্স হবে। সেগুলো একদম সুন্দর মতো ঠাড়া মুখস্থ করতে হবে। দেন তুমি আবার এই যে গ ঘর জন্য টপিক পাওয়া যাবা, যে বোর্ড পাসের জন্য টপিক, বোর্ডে A+ পাওয়ার জন্য টপিক। এখানেও তুমি জাস্ট এক্স্যাক্ট টপিকগুলো পাবা। তোমার কাজ হবে এই টপিকগুলো, যেমন বাংলাদেশ বিশ্ব পরিচয়ের মেজরিটি কোশ্চেন হলো ডিরেক্ট বই থেকে অ্যান্সার করতে হয়, সৃজনশীলটা নাম কাও আসতে। যেমন তোমাকে ধরো বললাম যে রাষ্ট্রের 4টা উপাদান কি, বা তুমি হলো স্থানীয় সরকারের, তুমি হলো ইউনিয়ন পরিষদের গঠন সম্বন্ধে লেখো। এগুলো কিন্তু ডিরেক্ট কোশ্চেন। সামাজিকীকরণ কত প্রকার, প্রত্যক্ষ পরোক্ষ নির্বাচনের মধ্যে ডিফারেন্স লেখো। তো এই যে তোমাকে এই কোশ্চেনগুলো যখন করা হবে, এগুলো কিন্তু এই জায়গায় উল্লেখ করা আছে। তুমি তোমার ক্যালিবার অনুযায়ী কোশ্চেন সিলেক্ট করবা, এবং পার্সোনাল সাজেশন হলো বই থেকে জিনিসগুলো পড়া, ফ্রম বুক, এই জিনিসগুলা মুখস্থ করে যাওয়া। এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় মনে রাখবা টিচাররা বইয়ের ভাষায় খুঁজে। তুমি যখন একটা সৃজনশীল লিখবা, তুমি যদি বইয়ের ভাষায়, বইয়ে যেই ক্রমে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো অনুযায়ী লেখো, তুমি দেখবে টিচার বাই ডিফল্ট নাম্বার বেশি দিচ্ছে, কারণ টিচাররা আসলে বাংলাদেশ বিশ্ব পরিচয় নিজেরা বই রিডিংই পড়ে, রিডিং পড়েই তোমার খাতা কাটতে বসে, ঠিক আছে? এটা গেল আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এর পরবর্তীতে আমাদের ইসলাম ও নীতি শিক্ষা আছে। ইসলাম নীতি শিক্ষার ক্ষেত্রেও বাংলাদেশ বিশ্ব পরিচয়ের মতোই আমাদের ক খগুলো একসাথে দেওয়া আছে, এবং গ ঘর জন্য যে টপিকগুলো, সেই টপিকগুলো তোমাকে এখান থেকে পড়ে নিতে হবে। এখন প্রো টিপ হইল, প্রো টিপ যে যখনই তুমি এখান থেকে টপিকগুলো পড়বা, বিশেষ করে বাংলা প্রথম,
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলা দ্বিতীয়, এবং হলো গিয়া আমাদের হলো গিয়া ইসলাম অনুদিত শিক্ষা। আমাদের সেম কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও প্রত্যেকটার ক্ষেত্রে এইখানে যে কটা সাবজেক্ট লিখছি এগুলোর ক্ষেত্রে তুমি এখানে টপিকগুলো আগে থেকে জানে নেওয়ার মানে হইলো বই থেকে জিনিসগুলো পড়া, এক। 2 নাম্বার এগুলো রিলেটেড ইনফরমেশন কালেক্ট করে রাখা, যাতে তুমি যখন সৃজনশীল বা রিটেন বা যে আইটেমই লেখো না কেন তুমি এটা সর্বোচ্চ হাইয়েস্ট সাইজে লিখতে পারো। এটা খুব বড় ম্যাটার করবে, বিশেষ করে যারা বোর্ড এক্সাম সামনে দেখবা। টপিক আগে জানা, দেখো এখানে টপিক হইলো কি, ধরো যেমন মুনাফিকের বৈশিষ্ট্যসমূহ কুরআন ও হাদিসের আলোকে বর্ণনা করো, তো এটা তো তুমি জানো, তো এটা তো আগে থেকে জানে তোমার লাভ কি হলো, আগে থেকে জানে তখনই লাভ হবে যখন তুমি এই টপিকগুলোর উপর সৃজনশীল লেখলে যে কতটা বাড়ায় লিখতে পারবা, কতটা বড় করে আগে থেকে প্ল্যান করে গেছো, তখন তুমি বাড়ায় লিখতে পারছো, তখন কিন্তু নাম্বার বাই ডিফল্ট বেশি আসবে। সো তখন তুমি সাইজ বাড়ায় লিখবা, বোর্ড পরীক্ষায় কখনোই ছোট করে লিখবা না। এটা সেম গোস ফর সিজন, এই রিটেন আইটেমস বা এগুলো যেগুলো বর্ণনামূলক জিনিসপাতি, সেম গোস ফর ম্যাথ। কখনো বইয়ের নিয়মের বাইরে কোনো অ্যাটিপিক্যাল নিয়মে ম্যাথ করতে যাবা না। আমরা যেমন বইয়ের নিয়মে ম্যাথগুলো সলভ দেওয়ার চেষ্টা করছি, এবং ম্যাথ ইলাবোরেটলি করবা, অর্থাৎ 2টা লাইন যদি বেশি করেও লিখতে হয় বেশি করে লিখে করবা, নাহলে কিন্তু পুরা ম্যাথ জিরো বসায় দিবে, কিছু করার থাকে না। তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অনেক অনেক ধন্যবাদ। এসএসসি পরীক্ষার জন্য ভালো মতো পড়ো। আর যারা এখন পর্যন্ত কেউ নেই এসএসসি সাজেশন কিনো নাই এবং তোমার মনে হচ্ছে যে না এই বইটা তোমার কিনা উচিত এত কিছু দেখার পরে, এটা এসএসসি পরীক্ষা ইনশাআল্লাহ 75% তোমার হলো কমন দিবে। তো আজকেই আমাদের কিউ নেই এসএসসি সাজেশন অর্ডার করো, ভিডিও ডেসক্রিপশন বক্সে অর্ডারের লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।